হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে মাসির বাড়ি যাচ্ছি। তোমাদেরকে আগের ব্লগে বলছি আমার একটু ইমার্জেন্সি কল এসেছিলো, তাই যাচ্ছি। দেখো আমার মাও তোমাদের হাই বলছে। তো আমরা এখন চৌপতিতে এখান থেকে বাস ধরবো। আমার বাবা ট্রেনে করে যেতেই চায় না, অসম্ভব। যদি বলি বাবা চলো ট্রেনে যাই, না, উনি বাসেই অভ্যস্ত। তো এই যে বাসে উঠে গেছি, এখন যাচ্ছি। তো মাসির বাড়িতে কেন যাচ্ছি চলো একটু পরে তোমাদেরকে সেটা আমি বলছি। এই যে পৌঁছেও গেছি, বাসের থেকে নেমে গেছি, এখন টোটো করে যাচ্ছি মাসির বাড়িতে। এই যে আমি মাসির বাড়িতে এসেছি এই মানুষটার সাথে দেখা করতে, উনি হলেন আমার মামা। তো আমার মামা কলকাতাতে থাকে, আসছে শিলিগুড়িতে। মামার একটু কাজ ছিল, তাই মামা বললো আয় একটু দেখা করে যা। তো এই যে আমার মাসি রান্না করছে, যেহেতু আমরাও আজকে বেরিয়ে যাব, মামাও বেরিয়ে যাবে। দেখো মাসির বাড়ির পাশেই একটা এরকম খুব মিষ্টি একটা বাচ্চা আছে, ওর নাম মিঠি। তো আমি ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম, কি মিষ্টিও। বসে বসে ওর সাথে আমি খেলছিলাম। তো মামার সাথে কথা টথা বলে আমি আর বুনু একটু বাজারে যাচ্ছি, মার্কেটে ওদের ওখানে। তো এই যে আমরা যাচ্ছি, এখন আমরা টোটোতে উঠবো, টোটোতে উঠেও গেছি, যাচ্ছি এখন মার্কেটে। তো টোটোর থেকে নেমেও গেছি, যাচ্ছি। আমি ওকে জিজ্ঞেস করছি আর কত দূর হাঁটতে লাগবে, বলছে চল না আর একটু, চল না আর একটু। আসলে আমি হাঁটতে একদমই ভালোবাসি না, তার মধ্যে কালকে অসহ্য গরম পড়ছে। তো আমি মার্কেটে গেছিলাম, এই যে আমি ওর কাছে একটা পিস পাঠিয়ে দিয়েছিলাম যে এটাকে গাউন বানিয়ে দেওয়ার জন্য। তো টেইলারের কাছে গেছিলাম। হ্যাঁ, জামাটা খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। তো আমি কোনো একদিন এটা পরে তোমাদেরকে দেখাবো, ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। তো মার্কেট থেকে সব কাজ হয়ে গেল, এখন ফুচকা খাচ্ছি। খেয়ে বাড়ি যাওয়ার পথে দেখো এতটা গরমের পরে একটু বৃষ্টির দেখা। তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে এই যে এখন আমি বেরিয়ে যাচ্ছি। এই দেখো, এই যে পিচ্চিটাকে একটু আদর করলাম, আদর টাদর করে বেরিয়ে যাচ্ছি, ও খাচ্ছিল। তো এই যে আর একজন, আমি চলে আসার নাম শুনলে ওর মুখটা অন্যরকম হয়ে যায়, একটু কান্না কাটি, তাকাচ্ছেও না আমার। তো চলো বন্ধুরা, টাটা, আবার নতুন কোনো ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।